আর আমাদের এখানে অপরিকল্পিত করা হয়, আমডাঙ্গার খাল প্রশস্ত করা হয়, গভীর করা হয়। করতে হবে TRM আমরা পানির জন্য প্রতিটা বছর আমরা এরকম ভুগি। ছোট বাচ্চাদের আমরা স্কুলে নিয়ে যেতে পারি না, অনেকটা বাচ্চা অনেকটা মুরব্বী আমাদের অসুস্থ হয়ে পড়তেছে। আমরা যে হাসপাতালে যাব সেটাও পানির জন্য বেঁধে থাকতেছে, রান্না করে খাবো সেটাও আমাদের নেই যে আমরা পানির জন্য আমরা রান্না করে খেতে পারতেছি না। আমাদের দাবি মেনে নিতে হবে, প্রতিটা আমডাঙ্গা খাল আমাদের জন্য খুলে দিতে হবে। আমরা মুক্তি চাই, আমরা পানি চাই না। তো আমাদের কষ্ট সারা বছর, আমাদের জায়গায় পানি সরে না, আমাদের বাবা মা ভাই বোন অসুস্থ হয়ে পড়তেছে এই পানির কারণে। আমরা প্রতি বছর অন্যান্য জায়গায় যে সাহায্য করি, আপনারা ওরা সাহায্য করে না। এই দিছে কোনো দিন পানি সরে না, কোনো মূল্যায়ন করলো নাইনি। পানি উন্নয়ন বোর্ড এরা হচ্ছে দুর্নীতিবাজ, এরা জনগণের মতামত না নিয়ে শুধু প্রকল্প দেয়, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করছে। অথচ 2 বছর ধরে যে আমডাঙ্গা খাল ঝুলন্ত অবস্থায় আছে, সে আমডাঙ্গা খালকে গভীর এবং প্রশস্ত করছে না। আমরা এই মুহূর্তে আজকে অবস্থান কর্মসূচি দাবি করি, আমডাঙ্গা খালকে গভীর এবং প্রশস্ত করতে হবে, বিলিয়ে বিলিয়ে TRM করতে হবে এবং যেখানে বাধা আছে জল প্রবাহে সে বাধাগুলো অপসারণ করতে হবে। 40 থেকে 45 বছর পালাক্রমে আমরা ভবদ এলাকার মানুষ পানির সাথে ডুবাডুবি করি। ওই এলাকায় হাজার হাজার কোটি টাকা জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যয় হয়েছে, কিন্তু প্রাকৃতিক যে পদ্ধতি ওই এলাকায় চালু ছিল অষ্টমাসি বাঁধ, সেটা বাতিল করে পোল্ডার স্লুইস গেট ইত্যাদি করে এই বিপর্যয় ঘটানো হয়েছে। আমরা এই সময়ে বলতে চাই যে এখনই নদী খননের কাজ চলছে, একই সাথে যদি TRM না করা যায় তাহলে ওই 140 কোটি টাকা অপচয় হবে। ইনকোয়ারি হচ্ছে, ইনশাল্লাহ এটি ব্যবস্থা হবে। তবে বর্তমানে সমস্যা নিরসনের জন্য এই গণতান্ত্রিক সরকার, আমাদের বর্তমান মন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম আমিতের নেতৃত্বে এই অঞ্চলের এই ভবদার দুঃখ নিরসনের জন্য বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু হয়েছে এবং এটি পরিকল্পিতভাবে একটি পরিকল্পনা অনুযায়ী কাজ করে এটি সমাধানের জন্য আমরা এই বর্তমান সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে। আমরা আশা করছি যে এই সমস্যা নিরসনে সকলকে মিলে একসাথে কাজ করতে হবে। দেশটা সবার, সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। শুধু সরকার প্রকল্প নেবে, এই প্রকল্প যারা ঠিকাদাররা করতে আসে তারা কিন্তু কাজ ঠিক মতো করে না। এই কাজটা আদায় করতে হবে সবাই মিলে।